चुन चुन करके हिसाब लेना ये मेरी फितरत है। चैलेंज, डॉन्टिंग चैलेंज। दोस्तों, इंतजार लंबा नहीं कर सकता। उनका खून बहेगा। जिनको सेना की बात भी पसंद नहीं थी, पे थ्रू देयर नोजेस, वो जान की बाजी लगा करके खेलता है। ভারত পাকিস্তান সীমান্তে আবারও উত্তেজনার পারদ চরমে। জন্মের পর থেকেই দুই প্রতিবেশীর সম্পর্ক যেন সাপে নেউলে। স্বাধীনতার ৭.৫ দশক পরেও সেই বৈরী মনোভাব কাটেনি একটুও। সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ বন্দুক হামলার ঘটনায় পরিস্থিতি একেবারে ওলটপালট। ভারত সরাসরি পাকিস্তানকে দোষারোপ করছে এবং এরই পরিপ্রেক্ষিতে একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছে ভারত। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান জানিয়েছে এটা যুদ্ধ ঘোষণা করার শামিল এবং তাদের ভাষায় সকল প্রচলিত এবং অপ্রচলিত শক্তি দিয়ে এর জবাব দেওয়া হবে। हमारा पानी बहेगा या उनका खून बहेगा। শুধু মুখের লড়াই নয়, এবার যেন কার্যত সামরিক প্রস্তুতিও শুরু হয়েছে দুই দেশের পক্ষ থেকেই। করাচি উপকূলের কাছে নিজেদের ইকোনমিক জোনে ক্ষেপণাস্ত্র পরীক্ষার জানান দিয়েছে পাকিস্তান। আগামী ২৪ থেকে ২৬ এপ্রিলের মধ্যে এই পরীক্ষা সম্পন্ন হবে বলে জানিয়েছে ইসলামাবাদ। অন্যদিকে ভারতও পিছিয়ে নেই। ভারতীয় নৌবাহিনী নিজেদের প্রযুক্তিতে তৈরি NSS সুরাত থেকে এক নিম্ন উড্ডয়মান মিসাইল ধ্বংসের সফল পরীক্ষা চালিয়েছে। প্রতিরক্ষা সক্ষমতায় নতুন মাত্রা যোগ হয়েছে বলে জানিয়েছে তারা। এই পরিস্থিতিতে কূটনৈতিক সম্পর্ক প্রায় সম্পূর্ণভাবে ছিন্ন। উভয় দেশ একে অপরকে কূটনৈতিকভাবে বহিষ্কার করেছে। বন্ধ হয়ে গেছে আকাশসীমা, এমনকি সার্ক কর্মসূচির অধীনে ভারতীয়দের ভিসাও স্থগিত করেছে পাকিস্তান। সবচেয়ে গুরুতর যে পদক্ষেপটি তা হলো ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিত করা। ভারতের দাবি এটি কৌশলগতভাবে স্থগিত করা হয়েছে, বাতিল নয়। কিন্তু পাকিস্তানের প্রতিক্রিয়া এসেছে অত্যন্ত কড়া। তাদের জাতীয় নিরাপত্তা পরিষদের বক্তব্য, পানি আমাদের জীবনরেখা, এর প্রবাহ বন্ধ করা মানেই যুদ্ধ ঘোষণা করা। পাকিস্তানের প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, যদি ভারত প্রকৃতপক্ষে কোনো বাঁধ নির্মাণ বা পানি প্রবাহ আটকে দেওয়ার চেষ্টা করে, তবে পাকিস্তান সামরিক হামলা চালিয়ে তা ধ্বংস করবে, এমনকি প্রয়োজনে পরমাণু শক্তিও ব্যবহার করবে। এরই মধ্যে ভারতের রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। জমা দিয়েছেন দুটি লাল ফাইল, যা ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা। ফাইল দুটি কি যুদ্ধের অনুমতির প্রস্তাব? তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের আশঙ্কা, যদি কূটনৈতিক সংযম হারায় দুই দেশ, তবে পরমাণু অস্ত্রধারী প্রতিবেশীদের মধ্যে যে কোনো সময় প্রকৃত যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। পানির জন্য যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যেই নয়, এবার হয়তো উপমহাদেশেও হতে যাচ্ছে। এই মুহূর্তে পরিস্থিতি নজরে রাখতে হচ্ছে আন্তর্জাতিক মহলকে। আব্দুল্লাহ রাফসান জনি, ঢাকা প্রকাশ।